মা কি করছো তুমি? এগুলো কি করছো এরকম করে? হ্যাঁ, রান্না বান্না চলে এসছে এখানে। এখনো বিরিয়ানিটা খেতে বসে গেছে। মা কিছু বক্তব্য তোমার আজকে? হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে, আমিও খেয়ে নিই। আমার প্লেট চলে এসছে অলরেডি সাজিয়ে এরকম। গুড ইভিনিং সকলকে, মুভমেন্টস উইথ নির্ঝর একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। আর আমার কাছে মর্নিং বাট এপিসোডটা দেখতে সবাই ইভিনিংয়ে, তো তার জন্য গুড ইভিনিং বললাম। আর চলে এসেছি পুরী ব্লগ অলরেডি শেষ। পুরী ব্লগে কিন্তু সেভাবে ভিউজ হয়নি, আমি জানি 8টা পার্ট, অনেকগুলো পার্ট হিসেবে দিয়েছি। তো যাই হোক, পুরী ব্লগ তো হিট হয়নি সেভাবে। আর পুরী ব্লগের লিঙ্ক আমি আবার এখানে প্রথম থেকে দিয়ে দিলাম, তো অটোমেটিক্যালি পরপর চলে আসবে। আর আজকে হচ্ছে 1 জুন রবিবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল রেডি হয়ে গেছে। আমি এসে আমার জামাই ষষ্ঠী নেই, আমার কোনো নেমন্তন্নও নেই। বাট আমি এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গাটা কোথায় জানি না, জায়গাটা আদৌ দেখাতে পারবো কি না। আমি যাচ্ছি এখন পেট মানে অর্থাৎ যেখানে পশু পাখিরা মানে সব একটা বাজার বসে এখানে বাগুইহাটিতে, তো সেই বাজারটাতে যাচ্ছি। আর জানি না বাজারটা এখন খোলা পাবো কি না, কারণ অলরেডি 11:30 বাজে। তো চলো দেখা হচ্ছে, দেখি গিয়ে কি হয় না হয়। তারপরে আজকে যেহেতু স্পেশাল দিন, একটা স্পেশাল রান্না তো অবশ্যই থাকবে। কি রান্না হলো, কি খেলাম না খেলাম, এই নিয়ে আমার ডেলি ব্লগ আজকে। তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভমেন্টস উইথ নির্ঝরকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আর কি কথা না বাড়িয়ে বাজারের উদ্দেশ্যে, এবার ক্লিয়ার এসছে, বাজারের উদ্দেশ্যে যাওয়া যাক। আর দেখি গিয়ে কি পাওয়া যায় আর কি থাকে না থাকে। চলো সঙ্গে থাকো। কারণ ওর আগে দেখছি মা আমার বসে গেছে কিছু প্রিপারেশন করতে। চলো মাকে একবার দেখিয়ে দিই। মায়ের সেই সেম শাড়ি, সেই ইয়ে, আর চশমা পরে এবার মানে কাটতে বসেছে। মায়ের তো বয়স হচ্ছে, কি আর করা যায়। চলো দেখে নিই মায়ের একটু লুকসটা সকাল সকাল। মা কি করছো তুমি? এগুলো কি করছো এরকম করে? হ্যাঁ, পেঁয়াজ কাটছে না, পেঁয়াজ রসুন কাটছে। মা কি রান্না হবে আজকে? এরকম মুখ কেন তোমার? এরকম করে একটা মুখের এক্সপ্রেশন। তাকিয়েছে, সোজা হয়ে তাকাতে পারছে না। মায়ের সে বিখ্যাত শাড়ি, যেটা সব সিরিজে মোটামুটি দেখা যায়। যাই হোক, ভুলটা আমারই, আমি শাড়ি কিনে দিই না মাকে, তার জন্য রেগে যাচ্ছে। আমারই ভুল, আমি শাড়ি কিনে দিই না মাকে। যাই হোক, সবার আশীর্বাদে না একটা শাড়ি নতুন কিনে দেবো মাকে, দেখা যায়। আর পুরী আর দীঘাতে গিয়ে, হ্যাঁ দীঘা গেছিলাম, দীঘা ব্লগ কিন্তু এবার শুরু হবে। তো চলো স্টে টিউনড, দীঘা ব্লগ এরপর থেকে দীঘা ব্লগ আসছে। তো চলো, আপাতত পেট শপে গিয়ে দেখা হচ্ছে। পেট আদৌ পাই কিনা জানি না, শখে যাচ্ছি একটা কিনবো বলে। আজকে কিনবো না, দেখতে পাবো। তো চলো সঙ্গে থাকো। এর বিষয় পাখি পেলাম না, পাখি ওটা নাকি শনিবার বসে, ওটা রবিবার বসে না। তো আপাতত আমরা একটা দোকানে যাচ্ছি, দেখি দোকানে গিয়ে কী পাওয়া যায়। কুকুর দেখতে যাচ্ছি। আর বাড়িতে আজকে বৌমা ষষ্ঠী পালন হবে, বৌমা ষষ্ঠী খাওয়া দাওয়া বেসিক্যালি। তো এটা নিয়ে 3rd ইয়ার এটা। তো চলো দেখা যাক আর কি। গেলাম পেট খুঁজতে, বাট পেট পেলাম। এইখানে পেট কোথায় পাওয়া যাবে? পেট কোথায় পাওয়া যাবে মানে কুকুর বাচ্চা। আমি কুকুর বাচ্চা খুঁজতে গেলাম। হ্যাঁ, কটা দিনই বিকেল নেবো, কটা দিন ওয়েট করে, এক্ষুনি না, মানে আজকেই না। আমি খুঁজতে গেলাম, কত দাম এরকম বিকেল? হ্যাঁ, দেখতে কেমন? কুকুরটা ছবিটা দেখাও, বিকেলে পুরো ছবি দেখালে দাম বলে দেবো। দাঁড়াও দেখাচ্ছি। এটা পুরো নিরাশ করে চলে এলাম, বিকজ কুকুর বাচ্চা আজকে পাইনি কোথাও। খোঁজ একটা নাম্বার দিয়েছে, দেখি নাম্বারটা ফোন করে দেখবো, যদি পাই ভালো, না হলে আর কি আর করা যায়। কেন মনে হয় পেলাম না, নট আ সিঙ্গেল পিস দেখতে পেলাম। শনিবার দিন বসে ওই পেট শপটা। হ্যাঁ, আজকে সানডে, তাই পেলাম না, চলে এলাম বাজার থেকে। আর এরপরে কী হচ্ছে আজকে হবে স্পেশাল বিরিয়ানি। প্রচণ্ড গরম, এসে গেছি ঘরে, তো বিরিয়ানিতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবো। রান্না বান্না চলে এসছে এখানে, এখনো বিরিয়ানিটা আসেনি। দই এটা, ভালোই আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজন নট ব্যাড। বিরিয়ানিটা বাকি আছে করেছে আজকে খেতে। কিন্তু মায়ের লুক স্মার্ট অলরেডি। মা এত কী করছো তুমি? টিভিতে দেখছিলাম, খেতে বসে গেছে। মা কিছু বক্তব্য তোমার আজকে? হ্যাঁ, কোনো বক্তব্য নেই, আজকে স্পেশাল রান্না, এত কিছু। আচ্ছা ইয়ে হচ্ছে ইয়ে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে, আমিও খেয়ে নিই, আমারও প্লেট চলে এসেছে অলরেডি সাজিয়ে এরকম। এই যে মাও বসে গেছে খেতে, তো চলো খেয়ে দিয়ে রাখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বৌমা ষষ্ঠী কেন পালন করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখা হচ্ছে নতুন ব্লগ দীঘা পর্ব নিয়ে, একটা দুটো টোটাল 4টে পার্টে দীঘা ব্লগ আসছে। দীঘা হ্যাঁ গেছিলাম 11ই মে, বাট ব্লগ যাবে জুন মাসে 6-7 তারিখ থেকে দীঘা ব্লগ যাবে, 7 তারিখ মেবি হয়তো। তো যেদিন না আমার এই ব্লগটা আজকে যে দিন তোমরা দেখতে পাচ্ছ তার ঠিক 2 দিন পর থেকে দীঘা পার্ট শুরু হবে এবং 4টে পার্টে আসবে। আর তারপরে নিয়ে চলে আসবো আমি পেটের যে গল্পটা দেখালাম, চেষ্টা করব 7 জুন অর্থাৎ শনিবার দিন পেট শপ, মানে ওই যে জায়গাটা যেখানে গেছিলাম সেখানটা নিয়ে যে ব্লগিংটা সেটা করার। তো যাই হোক, কী করতে হবে সবাই জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে, খুব শীঘ্রই নতুন নতুন জিনিস নিয়ে। আর কোথায় বেড়াতে যাবো জানি না, এখনও অবধি জুন মাসের 1 তারিখে কোনো প্ল্যান নেই। জানি না, যদি প্ল্যান হয় সেই জায়গা বা নতুন কিছু জিনিস নিয়ে যদি আসতে পারি সেটা আমার জন্য সৌভাগ্য। সবার সাথে সেটা শেয়ার করবো, আমার সাথে কী ঘটছে না ঘটছে। আর চলো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে যারা দেখছো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ 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 আমাকে লাইক করো, কারণ আমার কিন্তু লাইকসের প্রচণ্ড দরকার। আর অবশ্যই পেজটাকে ফলো করো, পেজ ফলো করলে নতুন নতুন, এবং চেষ্টা করবো তারপরে যদি ফলো হয়ে যদি আমার মনিটাইজেশন স্টার্ট হয়ে যায় তাহলে আমি রেগুলার ব্লগ দেবো। আর তারপর যদি পেট আমি নিয়ে নিই তাহলে তো ওর সাথে তো রেগুলার ব্লগ আসবে, সবার সাথে শেয়ার করবো। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো টাটা, মোমেন্টস উইথ নির্ঝরকে গুড বাই বলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম। টাটা।